ভয় করো সেই জাহান্নামের আগুনকে যেটা কাফেরদের জন্য নির্মিত, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাফের বলতে আসলে আমরা সংজ্ঞা কিন্তু বুঝি না। কাফের মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তারাই কাফের না। মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে। আপনি যদি কোরআনের একটা শব্দকে অস্বীকার করেন, আল্লাহ রসুলের সহি হাদিসগুলো, রসুলের কথাগুলোকে আপনি অস্বীকার করেন, রসুলের একটা সুন্নত আপনি পালন করেন না, ভিন্ন ব্যাপার, কিন্তু যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তো সেই হিসাবে আমাদের মুসলমানদের মধ্যেও কিন্তু কাফের রয়েছে। যেমনি ভাবে আমরা শয়তান বলতে বুঝি, শয়তান তো অবশ্যই আছে, সেটা আমরা দেখি না, কিন্তু মানুষের মধ্যেও অনেক শয়তান রয়েছে। জিন শয়তান, মানুষ শয়তান, যেটা আমরা বলি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেগুলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, সেগুলো মানুষ থেকে হতে পারে, জিন থেকে হতে পারে। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা দরকার। আর এই জাহান্নামের আগুনের তীব্রতা, কষ্ট এত ভয়াবহ, পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। আমাদেরকে বাঁচতে হবে সেই জাহান্নামের আগুন থেকে, আর সাথে সাথে আমাদের সন্তানদেরকেও এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাতে হবে। আমাদের পরিবার পরিজনকেও সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। শুধু নিজে নামাজ পড়লাম আর আমার সন্তান সন্ততিদেরকে নামাজের কথা বললাম না, আমার আত্মীয় স্বজনকে নামাজের কথা বললাম না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি নামাজের কথা বললাম না, তাহলে কিন্তু বাঁচা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্নাকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউউন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই রেসপন্সিবল, যার যার অধীনস্থ সাবঅর্ডিনেট যারা আছে তাদের ব্যাপারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার বাড়িতে চাকর ছিল, চাকরানি ছিল, তুমি কি তাদেরকে নামাজের জন্য বলেছো? তুমি কি তাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছো? তুমি অফিসের বস, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদের কি তুমি ইসলামের কথা বলেছো? তাদেরকে কি নামাজের জন্য বলেছো? তুমি একটা রাজনৈতিক দলের নেতা, তোমার অনেক কর্মী, তুমি কি তাদেরকে নামাজের কথা বলেছো? তুমি কি তাদেরকে ইসলামের কথা বলেছো? তুমি কি তাদেরকে ইসলামী শিক্ষা দিয়েছো? সেদিন বাঁচার উপায় নাই। এমনি ভাবে যত বড় নেতা হবে তার ঠিক তেমনি ভাবে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তার অধীনস্থ ব্যক্তি যত বেশি হবে, যদি সে তাদের ব্যাপারে সে দায়িত্ব পালন করে না থাকে, তাহলে তার শাস্তিটাও তত বড় হবে। এমনি ভাবে নেতা বড় হতে 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 রাষ্ট্রীয় প্রধান, তারপরে আন্তর্জাতিক প্রধান, এভাবে প্রত্যেকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে হিসাব নিকাশ নেবেন। সুতরাং আমাদের সাবধান হতে হবে। তাই প্রত্যেকেই আমাদেরকে, বিশেষ করে আগে আমাদেরকে 1 নাম্বার হচ্ছে নামাজি হতে হবে। কারণ নামাজি না হলে কোনো আমলে আপনার গ্রহণযোগ্য হবে না। 1 নাম্বার হবে নামাজ আপনি ঠিক মতো পড়তে হবে। কারণ হাসরের দিন আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, হাসরের দিন প্রথম হিসাব নিকাশ নেওয়া হবে তার আমলের থেকে নামাজের। ওয়া ইন সালুহাত ফাকাদ আফলাহা, যদি তার নামাজটা সঠিক হয়ে যায় তাহলে মনে করা যায় যে সে মোটামুটি সাফল্যমণ্ডিত, সে ইজ সাকসেসফুল। আর যদি ওয়া ইন নাকাসাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে বলতে হবে তার ধ্বংস অনিবার্য। সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আগে ঠিক করতে হবে। আবার নামাজ পড়েই ঘুষ খাবো, সুদ খাবো, অন্যায় করব, অন্যের জমি গ্রাস করব, চাঁদাবাজি করব, তাহলে কিন্তু কাজ হবে না। সুতরাং নামাজই নামাজ পড়তে হবে, যেই নামাজ পড়লে নামাজিদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে সেই নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অসৎ কর্ম, অশ্লীল কর্ম, অন্যায় কর্ম থেকে তোমাকে বিরত রাখবে। যদি বিরত না রাখে তাহলে বুঝতে হবে আমার রাসূল যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন সেভাবে আমি নামাজ পড়ছি না। নামাজি আছে কয়েক প্রকার, তার মধ্যে 1 প্রকার নামাজি নিজে নামাজ পড়ে,
আরেক নামাজি আছে ইনভলান্টারি, অনিচ্ছাকৃত নামাজি। সে কোথাও গেলে ঠেকায় পড়লে, নেতা মানুষ নামাজ পড়ে না, অথবা কোথাও বেড়াতে গেছে সবাই নামাজ পড়ছে, এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে আমাকে কি বলবে মানুষ, তখন এই জন্য নামাজ পড়ে। আরেক নামাজি আছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজি উদাসীন। কি নামাজ পড়ে, নামাজ পড়লে পড়ো, সময় মতো পড়ে না, জোহরেরটা আসরের সময় পড়ে, আসরেরটা মাগরিবের সময় পড়ে, মানে টাইমের প্রতি যে যত্নবান হওয়া, সময় মতো নামাজ পড়া কি ফরজ না সুন্নাত? সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ, সুতরাং কোনো সুযোগ নাই, সময় মতোই আপনাকে নামাজ পড়তে হবে। আরেকটা হচ্ছে পার্টলি নামাজি, আংশিক নামাজি, অর্থাৎ বিশেষ বিশেষ দিনে নামাজ পড়ে, অর্থাৎ ফরজ পড়লে সুন্নত পড়ে না, সুন্নত পড়লে নফল পড়ে না, পরিপূর্ণভাবে যে নামাজ পড়া সেই নামাজি না। আর পরিধি হচ্ছে যে ব্যক্তি নিজে নামাজ পড়বে, সাথে সাথে অন্যদেরকে নামাজের জন্য উৎসাহিত করবে, সে হচ্ছে নামাজি মানুষ। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দিকে উৎসাহিত করি, যদি নামাজের দিকে উৎসাহিত না করি তাহলে জাহান্নাম অনিবার্য। আর জাহান্নাম কি জিনিস? পবিত্র কোরআনে আল্লাহ বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, সেদিন জাহান্নাম তাদের পিছনে সামনে সব জায়গায় ঘিরে রাখবে। ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, যখন তৃষ্ণায় পিপাসার্ত হয়ে যাবে, বুকের ছাতি ফেটে যেতে লাগবে, পানি পানি বলে চিৎকার করবে, সেদিন মিন মাইন সাদীদ, গলিত মিশ্রিত রক্ত মিশ্রিত পুজ সেদিন খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। সেদিন তৃষ্ণায় পিপাসায় বুক ফেটে যাবে, কিন্তু পানি দেওয়া হবে না। পানি চাইলে তখন সেদিন ফেরেশতারা মুখ ফাঁক করে চুর করে রক্ত মিশ্রিত জাহান্নামীদের পুজ যে আছে সেই পুজ খাওয়ানো হবে। সুতরাং কত ভয়ঙ্কর আমরা চিন্তা করে দেখি। তারপরে বলা হয়েছে ইয়াতাজাহু, সে এটা পান করবে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু পান করলে কি হবে, এটা ভিতরে যাইতে চাবে না, অনেক চেষ্টা করবে, ভিতরে ঢোক গেলার চেষ্টা করবে, ভিতরে যাবে না, পান করবে, ঢোক গেলার চেষ্টা করবে, কিন্তু ভিতরে যাবে না। তখন সে কষ্টে যন্ত্রণায় মৃত্যু কামনা করবে, চিৎকার করে বলতে হবে আমাকে মৃত্যু দাও। প্রত্যেক দিক থেকে মৃত্যু, death will crowd in from every side, সব দিক থেকে মৃত্যু তাকে ঘিরে ধরবে, কিন্তু he will not die there, কিন্তু সেখানে তার মৃত্যু হবে না। মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু সেদিন হবে না। ওমা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয, কঠিন শাস্তি সেদিন শুধু ভোগ করতেই থাকবে, মৃত্যু তার কাছে আসবে না। কারণ আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোমরা এমন অবস্থায় থাকবে, মরণ অবস্থায়ও না, জীবিত অবস্থায়ও না, বিটুইন লাইফ এন্ড ডেথ, মরণ জীবন মৃত্যুর মাঝখানে থাকবে। শতবার মৃত্যু যদি কামনা করো, সেদিন কোনো মৃত্যু তোমার কাছে আসবে না, হাজার চেষ্টা করেও তুমি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে পারবে না। সেদিন মৃত্যু কামনা করবে জাহান্নামীরা, জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, আল্লাহ বলবে না, মৃত্যু তো একবারই হয়েছে, আর মৃত্যু হবে না। আর জাহান্নামীদেরকে সেদিন জাহান্নাম অনেক দূর থেকে তাদেরকে দেখবে, দেখে চিৎকার করে উঠবে, গর্জন করে উঠবে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফীরা, সেদিন জাহান্নাম তাদেরকে মিন মাকানিন বাঈদ, অনেক দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, দেখার পরে সামিউ লাহা তাগাইয়ুযা, জাহান্নামীরা শুনতে পারবে সেই জাহান্নামের গর্জন, কুর্দন গর্জন। যেমন আমরা দেখি একটা ক্ষুধার্ত বাঘ যদি হয়, বাঘের সামনে খাবার রাখলে বা কোনো প্রাণী যদি রাখে, সে যেমন অস্থির হয়ে যায়, শিকল ছিঁড়ে ফেলতে চায়, তাকে ধরতে চায়, সেদিন জাহান্নামও ঠিক জাহান্নামীদেরকে দেখে সেভাবে চিৎকার করতে থাকবে, তাড়াতাড়ি আমার ভিতর নিয়ে আসো, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার মধ্যে তাদেরকে ফেলে দাও। যখন ওয়াইদা উলকু ফিহা
وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا যখন জাহান্নামীদেরকে এই জাহান্নামে ফেলা হবে দায়িকাম মুকাররানিনা একসাথে অনেকগুলো শিকলে বাঁধা অবস্থায় তাদেরকে ফেলা হবে প্রচন্ড শাস্তিময় প্রচন্ড ভয়ঙ্কর ভয়াবহ জায়গায় তাদেরকে এক শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামের মুকাররানিন দায়িকাম মুকাররানিন বসে প্রচন্ড একেবারে জীর্ণ শীর্ণ একেবারে সংকীর্ণ জায়গায় যেমন কন্ডেম সেল থাকে আমাদের দেশে কন্ডেম সেলে যে ফাঁসির আসামিদেরকে রাখা হয় নড়াচড়া করতে পারে না কত কষ্ট হয় তার চেয়েও ভয়ঙ্কর একেবারে সংকীর্ণ জায়গায় নেরো স্পেস ওখানে তাকে রাখা হবে এবং শিকলে একসাথে অনেকজনদেরকে বেঁধে রাখা হবে সেখানে তখন সে প্রচন্ড যন্ত্রণায় অস্থির হয়ে দাউ হুনালিকা সুবুরা সেদিন নিজেই নিজের ধ্বংস কামনা করতে হবে কামনা করতে থাকবে আল্লাহ আমি কেন দুনিয়ায় ইসলামের পথে চললাম না আমি কেন দুনিয়ায় নামাজ পড়লাম না আমি কেন ইসলামের পথে চললাম না কোরআন হাদিসের কথা মানলাম না সেদিন দাউ হুনালিকা সুবুরা সে নিজেই ধ্বংস কামনা করতে হবে কিন্তু তাদেরকে বলা হবে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা আজ তোমরা মৃত্যুকে একবার কামনা করো না অসংখ্যবার মৃত্যুকে ডাকো ওয়াদউ সুবুরান কাসীরা বারবার তুমি মৃত্যুকে ডাকো কিন্তু মৃত্যু will not come to you মৃত্যু কিন্তু তোমার দিকে আসবে না মৃত্যু যতই কামনা করো মৃত্যুকে তুমি খুঁজে পাবে না সুতরাং দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম পালন করো নাই তোমাকে নামাজ পড়তে বলেছে তুমি নামাজ পড়ো নাই রোজা রাখতে বলেছে রোজা রাখো নাই ইসলামের পথে চলতে বলেছে তুমি ইসলামের পথে চলো নাই সুতরাং তোমার আজকে এই ভয়ঙ্কর শাস্তি ছাড়া আর কোনো শাস্তি নাই সুতরাং এই কষ্টদায়ক শাস্তি তোমাকে ভোগ করতেই হবে শত চেষ্টা করেও তুমি আর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে পারবে না তার মধ্যে অনেকগুলো বড় বড় অপরাধ আছে তার মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে নামাজ তরকের জন্য পানিশমেন্ট যারা নামাজ পড়ে নাই বেনমাজিদের হাত পা পিছন থেকে বাঁধা থাকবে ফেরেশতারা পিছন দিয়ে হাত বেঁধে পিছন দিকে পিটাতে পিটাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার বর্ণনা করেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا وسيق الذين كفروا إلى جهنم زمرا যেদিন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে পিছন থেকে পিটাতে পিটাতে মারতে মারতে ফেরেশতারা মুগুর দিয়ে হাতুড়ি দিয়ে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে নিয়ে যাবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে জাহান্নামের প্রহরীকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই তোমাদের কাছে কি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় নাই তোমাদের কাছে কি ইসলামের কথা বলা হয় নাই তোমাদের কাছে কি কোরআন হাদিসের কথা বলা হয় নাই ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আর আজকে এই দিনের যে ভয়াবহ অবস্থা আজকে এই দিনে যে এই বিপদে পড়তে হবে এটা কি তোমাদেরকে আলেম ওলামারা বলে নাই এই কোরআন তেলাওয়াত করে শোনায় নাই আল্লাহ রাসূলের হাদিসের বাণী তোমার শোনায় নাই তার ক্বালু বালা তার বলবে হ্যাঁ শুনিয়েছিল কিন্তু আমরা শুনি নাই পরওয়ারদিগার আলম কিছু মানুষ দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদের বাবা মারাও আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করে নাই কোরআন হাদিস শোনায় নাই ইসলামের পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে নাই
সেদিন বাবা মাও বিপদে পড়ে যাবে। কারণ সেদিন সন্তানরা যদি জাহান্নামে যায় আর বাবা মা যদি তাকে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে চেষ্টা করে না থাকে, তাকে মাদ্রাসায় পাঠিয়ে না থাকে, তাকে নামাজের জন্য পিরাপিরি করে না থাকে, সেদিন সন্তানরা বাবা আমাকে অত্যন্ত প্রেসার দিবে। শুধু প্রেসার না, সেদিন বলি রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা تحت أقدامنا ليكونا من الأسفلين। বাবা মা সহ যারা তাদেরকে জাহান্নামে যাবার জন্য পথ দেখিয়েছিল, যেসব নেতারা, যেসব জিন ইনসান থেকে বাবা মারা, আত্মীয় স্বজনরা, উপরের বস যারা আছে তারা ইসলামের পথে পরিচালিত করে নাই, ইসলামের কথা শোনায় নাই, নামাজ পড়তে গেলে উল্টা আরো বাধা দিয়েছে, কোরআন পড়তে গেলে আরো নিরুৎসাহিত করেছে, তাদেরকে সেদিন বলবো আল্লাহ তাদেরকে দেখাই দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে নিয়ে আসো আমাদের পায়ের নিচে নিয়ে দাও, আমরা তাদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। সুতরাং বাঁচার কোনো উপায় নাই। যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অনিবার্য। আমি নিজে নামাজ রোজা করেও বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আরো বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মৃত্যু তাদের কাছে এসে যাবে তখন বলবে রব্বি ইরজিউন, আয় আল্লাহ আমাকে ফিরে যেতে দাও, আমাকে দুনিয়া যাওয়ার সুযোগ দাও, আমি আরেকটা বার শুধু দুনিয়া গেলে আর কোনো অমান্য করব না, তোমার কোনো নির্দেশ আমি অমান্য করব না, আমি সমস্ত হুকুম আহকাম গুলো আমি পরিপূর্ণ রূপে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি মেনে চলবো, আমি কোনো সময় তোমার অবাধ্য হব না, আল্লাহ আমাকে সুযোগ দাও। তখন আরো সে বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমা, বলবে পরওয়ারদিগার আলম যদি আমি একবার দুনিয়ায় যেতে পারি, লাআল্লি আ'মালু সালিহান, আমি নেক আমল করব, আমি জান্নাতি আমল করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি হজ করব, আমি যাকাত দিব, আমি ইসলামের পথে চলব, দ্বীনের পথে চলব। ফীমা তারাকতু কাল্লা, গত জীবনে আমি যেগুলো করতে পারি নাই সেগুলো আমি করে ফেলবো। আল্লাহ বলবেন কি, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নো নেভার, these are only your words he utters, এটা শুধু তার মুখের কথা, সে কখনো এটা করবে না। সে যখন আবার ফিরে যাবে, আবার সেই শয়তানি শুরু করে দেবে, আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আবার খোদাদ্রোহী কাজে লিপ্ত হয়ে যাবে, আবার যারা ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী যারা, তাদের সাথে আবার হাত মিলাবে, ইসলামের বিপক্ষে আবার সে অবস্থান নেবে। আল্লাহ তো চিনেন তাদেরকে। এর বলছে লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে যা বলছে এগুলো শুধু তার মুখের কথা, সুতরাং ওই সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, দুনিয়া থাকতে তুমি টাকা পয়সা দান করো না কেন, আখিরাতে এসে যদি বারবার সুযোগ চাও আর তো কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং আল্লাহ সতর্ক করছে যে দুনিয়ায় থাকতে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি খরচ করো, আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি খাও, সাথে সাথে তুমি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীদেরকে তুমি দান করো। কখন দান করবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো। দানটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। আপনার 10 টাকা আছে, 1 টাকা দান করেন, আপনার তৌফিক নাই, যতটুকু আছে অতটুকুই দান করেন, কিন্তু দান করতে হবে। দান সমস্ত বিপদ আপদ থেকে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সমস্ত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে। সুতরাং দানের জন্য আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের রিজিক যে আমি দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তারা বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু দেরি করেন না, আর একটু সময় দেন না, আল্লাহ এত তাড়াতাড়ি কেন মৃত্যু এসে পড়লো? আল্লাহ বলবেন লা, কোনো সুযোগ নাই। ফাআসসাদদাক, তারা বলবে ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা সদকা করব, দান করব, আল্লাহর রাস্তায় সমস্ত সম্পদ আমি বিলিয়ে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ বলবেন না, এই সুযোগ আর দেয়ার সুযোগ নাই। মৃত্যু একবারই আসে, আর তোমাদের মৃত্যু আসবে না, আর দুনিয়াতে তোমাদের যাওয়ারও কোনো সুযোগ থাকবে না। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ফায়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কত ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন। সেদিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, কোনো সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক থাকবে না। যত মহব্বতের মানুষ থাকুক না কেন, সেদিন কেউ কাউকে চিনবে না। সেই ভয়াবহ দিনের কথা আমাদেরকে কিন্তু স্মরণ করতে হবে। সেই ভয়াবহ দিবসের আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, সন্তানের কাছ থেকে পালাবে, স্ত্রীর কাছ থেকে পালাবে, আত্মীয় স্বজনের কাছ থেকে পালাবে, বন্ধু বান্ধবের কাছ থেকে পালাবে। কেন পালাবে? যে আমার যতটুকু নেকি আছে যদি সে চেয়ে বসে, আমার স্ত্রী যদি আমার কাছ থেকে আমার নেকি চেয়ে বসে, আমার কি অবস্থা হবে? আমার ভাই যদি আমার কাছে আমার নেকি চেয়ে বসে, তাহলে কি অবস্থা হবে? সেদিন সেই ভয়াবহ দিবসে কেউ কারো থাকবে না, কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো সাহায্যের জন্য সেদিন এগিয়ে আসবে না। সুতরাং সেই ভয়াবহ অবস্থা আসার আগেই আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য তো আর কোনো চিন্তা নাই, সে তো জান্নাতি হয়ে যাবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون, আর যেদিন যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তার তো কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিন আল্লাহ বলবেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, যাদের মিজানের পাল্লা হালকা হয়ে গেছে সুতরাং তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। জাহান্নামে যাওয়ার পর কি অবস্থা হবে? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন তালফাহু উজুহাহুমুন নার। আমরা খেয়াল করে শুনি, আমরা শুধু কেবল এখানে দু চারটা কথা শুনে যাতে নিজের মধ্যে পরিবর্তন আসে, একটা কথা শুনে যদি কারো পরিবর্তন হয়ে যায়, এটাই আমাদের জন্য, এই মাহফিলের জন্য সাকসেস হয়ে যাবে। সুতরাং সেই ভয়াবহ অবস্থা, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, তালফাহু উজুহাহুমুন নার, সেদিন তাদের চেহারাগুলো জাহান্নামে ঝলসানো হবে। প্রচন্ড তেলের মধ্যে দিয়ে, আগুনের মধ্যে দিয়ে, তেল যেমন তেলের মধ্যে গরম তেলে ভাজে সেভাবে সেদিন চেহারাগুলো সেদিন ভাজা হবে। ওয়াহুম কালিহুন, আর সেদিন তাদের চেহারা হয়ে যাবে বিভৎস, প্রচন্ড বিভৎস চেহারা, অঙ্গারের মতো হয়ে যাবে। তখন বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই, কোনো আলেম উলামা আসে নাই? আমার বাণী কি, কোরআনের আয়াতগুলো কি তেলাওয়াত করে তোমাদের শোনানো হয় নাই? তোমাদের কি সতর্ক করা হয় নাই? সেদিন কোনো জবাব থাকবে না। তারা বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আল্লাহ আমাদের ভাগ্য আমাদেরকে বিড়ম্বিত করেছে, আমাদের ভাগ্য আমাকে এমন, দুর্ভাগ্য আমাদেরকে এমন ভাবে পেয়েছিল সেদিন আমরা সঠিক রাস্তা পাই নাই। তখন বলে রব্বানা আখিরিজনা, আয় আল্লাহ আমাদেরকে তুমি বের হওয়ার সুযোগ দাও, দুনিয়া আবার যাওয়ার সুযোগ দাও।
যদি দুনিয়া যেতে পারি তাহলে সমস্ত নেক কাজ যা আমরা ছেড়ে দিয়েছি সমস্ত নেক কাজগুলো আমরা করে ফেলবো, আর ছাড়বো না। আল্লাহ তখন ধমক দিয়ে বলবেন আলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানেই পড়ে থাক, স্টে হিয়ার ইন ডিসগ্রেস, ডোন্ট স্পিক টু মি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ ফিহা, এখানে পড়ে থাক, আর কোনো কথা বলবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেন, তখন তাদের জবান বন্ধ হয়ে যাবে, শুধু আও 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 করতে থাকবে, তাদের কথা আর বোঝাবে না। সেদিন আর আফসোস করলে কোনো কাজ হবে না, শত চেষ্টা করেও সেদিন সেখান থেকে বেরোবার কোনো সুযোগ থাকবে না, বাঁচার কোনো সুযোগ পাবে না। সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে বাঁচার চেষ্টা করবে, এই দুনিয়া থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, জান্নাতের পথে চলার চেষ্টা করতে হবে, আলেম ওলামাদের কথা শুনতে হবে, কোরআন হাদিসের কথা শুনতে হবে, জীবনকে ইসলামের রঙে রঞ্জিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।